কয়েকদিনের টানা বৃষ্টিতে শেরপুরে নদ নদীর পানি বাড়তে শুরু করায় আগাম বন্যার শঙ্কা দেখা দিয়েছে। এই মুহূর্তে পাগলার মুখ নদীর পাড়ে আছেন সহকর্মী শহীদুল ইসলাম হীরা, যাচ্ছি তার কাছে। টানা কয়েকদিনের বৃষ্টিতে কিন্তু শেরপুরের নদ নদীর পানিগুলো বৃদ্ধি পেয়েছে। শেরপুরে আসলে নদীগুলো ভারত থেকে নেমে এসেছে। শেরপুরের ঝিনাইগাতিতে রয়েছে মহারশী নদী, নালিতাবাড়িতে ভোগাই এবং চেল্লাখালী নদীর পানি কিন্তু আসলে কিছুটা বেড়েছে, তবে এখন পর্যন্ত দুপুর উপচে যায়নি। এই বন্যার আগাম বন্যা হতে পারে এমনটাই সতর্কতা জারি করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে। এমন একটি সতর্কতা জারি করে গত 15 তারিখে আসলে যে শেরপুরের জেলা প্রশাসক সহ উপজেলাগুলো থেকে উপজেলা প্রশাসনগুলোকে একটি চিঠি দিয়েছেন যে আগাম বন্যা হতে পারে। তবে আমি বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি, নদীর পানি কিন্তু এখন পর্যন্ত নদীর ভিতরে রয়েছে, নদী উপচে এখন পর্যন্ত কিন্তু বাইরে যায়নি। তবে একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, গত 3 দিন যাবত যে মুষলধারে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি যদি আরো কয়েকদিন অব্যাহত থাকে তাহলে কিন্তু আসলে বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে। শুধু বৃষ্টি হলেই নয়, বৃষ্টি হওয়ার সাথে সাথে পাশাপাশি যদি উজান থেকে পানি নেমে আসে তাহলে কিন্তু আসলে বন্যার আশঙ্কা রয়েছে। তবে একটা বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু শেরপুরের বিভিন্ন গ্রামে গঞ্জে কিন্তু আসলে মাইকিং করা হয়েছে এবং কৃষক কিন্তু আসলে ধান ক্ষেত থেকে ধান কিন্তু আসলে কেটে নিয়েছেন। এ পর্যন্ত কিন্তু আসলে বিভিন্ন এলাকায় 80 থেকে 85% ধান কাটা হয়েছে বলে আমাকে জানিয়েছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। তবে পাহাড়ি ঢল যদি চলে আসে খুব শীঘ্রই 2-1 দিনের মধ্যে, তাহলে কিন্তু বন্যা অবধারিত বলে আমাকে জানিয়েছেন উপজেলা প্রশাসন। তো বন্যা বা পাহাড়ি ঢলের এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম শেরপুরে।